যদি একটা আলুকে 6 মাস 8 মাস ভালো রাখতে পারে, যিনি ইঞ্জিনিয়ারের মাথায় বুদ্ধি দিল আল্লাহ, তিনি থিনার নেক বান্দাদের ঘর ওইভাবেই টাটকা রেখে দিতে পারে। জোরে বলে, আরো জোরে হবে না? ঠিক বলেছি না ভুল বলেছি? একটা মাস যদি ইঞ্জিনিয়ার 6 মাস 2 বছর দেখতে পারে, তো 2 বছর যদি মানুষ পারে, আল্লাহ পারবে না? একটু কথা বলে না দেখছি তো। সে আল্লাহর উপরে ভরসা আছে না নাই? এই যে কুরবানি, আজকে দেখলাম শাকসব দিয়ে আসার সময় খাটালে বড় বড় গরু, আরে ভাই এই যেটা নেমে যাচ্ছে চন্দনেশ্বর দিয়ে নয়, এই তোমাদের গোদরা বাজার থেকে যেটা কিছুটা গিয়ে যে রাস্তাটা শাকসব যাচ্ছে, ওই রাস্তার যাওয়ার সময় বাম হাতে পড়ে, ও আমি এই দিকটা দেখেছি, সে গরু না হাতি আল্লাহ জানে। আমি যা গরু দেখলাম সে হাতি। এবারে যদি আমি থাকতো নাপতো, কিন্তু এবারে তো কুরবানিতে আমি এখানে থাকবো না, আমি তো সেই যাব, আমার কুরবানি হবে কোথা? সে মক্কা শরীফে। আর তো 13 দিন আছে, আজকে আর এবার 12-13 দিন আছে, আল্লাহ চাওয়ালে ওখানে এবার কুরবানি দেবো। নাই নাপতো, সে গরু শুধু তাকালো সে হাতির মতো, তাই তো? না কি বড় বড় গরু। এখন দেখি সব গরু দেখাশোনা শুরু হয়ে গেছে, ফটো পাঠাচ্ছে, এমন করে দেখছে জুম করে, যেন মেয়ে দেখাশোনা হচ্ছে। নবী ও মুসলমানের ছেলেরা, আমাদের গরুর গলায় ছুরি চলে, আমাদের পশুর গলায় ছুরি চলে, আমাদের দুম্বা ভেড়া ছাগলের গলায় ছুরি চলে। ও বদরা ভাইরা, মুরব্বীর আগা শুনে রেখে দাও। আর ওই কুরবানির দিনে হযরতে ইসমাঈল নবীর গলায় ছুরি চলেছে। আল্লাহর দিকে চেয়ে বলো, দুটো ছুরি চলা এক না আলাদা? কথা বলতে হবে। আমাদের গরু, খাস দুম্বা, এসব ছাগল, ভেড়া, উট কুরবানিতে জবাই হয় না, হয়নি? চিনলে বলেন কেন? আল্লাহর হুকুম। আর ওই আল্লাহর হুকুমে ইসমাঈল নবীর গলাতেও ছুরি চলেছে, দুটো এক না আলাদা? নবীর উম্মতেরা, কুরবানি কোনো মজা নয়, কুরবানি কোনো গোশ খাওয়ার জিনিস নয়। আমরা তো কুরবানিটাকে গোশ খাওয়া ছাড়া অন্য কিছুই বুঝি না। অনেকজন বলে তোর গরু লস হয়ে গেছে, তুই গরু ঠকে গেছিস। আবার অনেকজন বলে আমি গরুটা কিনে ঠকে গেলাম, বলল 4 মণ হবে, 2 মণ হয়েছে। ঠিক বলছে না? বর্তমানে হিসাব করলে একজনেরও কুরবানি মনে হয়নি, সত্যিকারে বলছি। আচ্ছা, এখানে কটা লোক জীবনে এক কুরবানি দিয়েছেন? হাত তুলবেন। কারা কারা কুরবানি দিয়েছেন হাত তোলেন, যে হুজুর আমরা দিয়েছি। গোশের হিসাব ছাড়া কুরবানি কে দিয়েছেন এবারে হাত তোলেন তো। যে কোন গরুটাকে দেখে আইডিয়া করেনি 6 মণ হবে কি 2 মণ হবে কি 3 মণ হবে, এই নিয়ত ছাড়া কটা লোক কুরবানি দিয়েছেন হাত তোলেন। আমার কথা বুঝতে পেরেছে তার মানে? আচ্ছা, তাহলে কুরবানি কবুল হলো বলে মনে হয়? কথা বলে। আরে গোশ নিয়ে কি আল্লাহ, নাউজুবিল্লাহ, গোশ কি করবে আল্লাহ? আল্লাহ গোশ নেবে না, তোর চর্বি নেবে না, উজড়ি নেবে না, মগজ নেবে না, কিছুই নেবে না। ছোট গরু নেবে না, বড় গরু নেবে না। আল্লাহ শুধু নেবে বান্দার মনের অন্তর, আমাকে রাজি করার জন্য দিয়েছে কিনা। কথা বলে না দেখি? এই ছেড়ে দেবো, নাচ করবো। দেখো, আল্লাহ তো অন্তরটালে দেখবে যে বান্দা আমাকে খুশি করার জন্য দিয়েছে। আমরা কি করছি? মন হিসাব করছি। আবার এক একজন আবার মোবাইলে মেরে নেয়, গোশটা আমার 160 টাকা কিলো বলল, আমি জিতে গেছি, আমার বিরাট লাভ হয়েছে। আমার 160 টাকা কিলো বললো গোশ, বাজারে চলছে 200-250, আর আমার 160, বিরাট লাভ হয়েছে। আচ্ছা, এটা কুরবানি হচ্ছে? আল্লাহ মাফ করেন, আমি শুনেছি, তবে সত্য মিথ্যে আল্লাহ জানে। মেটিয়াপুরে যে নাই কি, ওরা নাই কি কুরবানি দেয় রেশারেশি করে।
আর এসব গরুগুলো এখানে বিক্রি হয়নি, সব মেটিয়াপুর টেটিয়াপুরের দিকে হয়তো হবে। তোমাদের যা গরু যা দেখলো, হ্যাঁ তোমাদের যা এই গরুগুলো দেখলো, আমার মনে হয় ভাঙড়ে এসব গরু নেবে না। এসব গরু সব ওই মেটিয়াপুরুষ ফেটিয়াপুরুষ কলকাতা ওসব এলাকার লোকেরা নেবে। আল্লাহ মাফ করেন, আমার শোনা কথা, সত্য মিথ্যে আল্লাহ জানে। ওরা নাই কি বলে, তোর গরু কত নিল? বললো 30,000। বললো আমি তোকে টপকে নেবো, 40,000 কিনবো। এই তোর কত? বললো 1 লাখ। বললো আমি 1.5 লাখ টাকার কিনবো। এইভাবে নেই কি দেয়। আচ্ছা ওটা কুরবানি হবে? ইসমাইল নবীর গলায় ছুরি চলেছে, আর আমাদের গরুর গলায় ছুরি চলা কখনো এক নয়। আল্লাহর দিকে চেয়ে বলেন, ওই ছুরিটা যদি আমি আবু জাহল সিদ্দিকী আমার গলায় চলতো, আমার ভাইয়েরা ওই ছুরি যদি আপনাদের কারণ গলায় চলতো। ইব্রাহিম নবী যখন ইসমাইল নবীকে পরীক্ষা করার জন্য বলল, বাবা ইসমাইল তোমাকে কেন এখানে এনেছি জানো? বলল, আপনি তো বললেন মালিকের দাওয়াতে নিয়ে যাবেন। হযরত ইব্রাহিম নবী বললেন, মালিকের দাওয়াত বলতে কোন দুনিয়ার মালিক দাওয়াত দেয়নি, যিনি আসল মালিক তিনি দাওয়াত দিয়েছে বাবা ইসমাইল। ইসমাইল নবীকে পরীক্ষা করার জন্য ছেলে কেমন দেখি, আমি তো নবী বাপ, ছেলে আমার কেমন একটু দেখে এলি। ও বাবা ইসমাইল তোমাকে জবাই করা হবে, আল্লাহ তোমার কুরবানি চেয়েছে, তোমার মত কি? এই ইসমাইল, আল্লাহ তোমার কুরবানি চেয়েছে, তোমার মত কি? এখানে ইসমাইল কেউ আছে নাকি? ও ইসমাইল চাচা, ছোটবেলায় যদি আপনার আব্বা বলতো ইসমাইল তোকে আল্লাহর নামে জবাই করি, বলে আব্বা পেশাব করে এসছি বলে বোম্বাই চলে, কথা রাগ করবেন না, ঠিক বলছি না ভুল বলছি? যদি আমাকে বলতে আল্লাহর নামে জবাই করা হবে, এই আমরা বলতো আচ্ছা এখনই এসছি বোদরা বাজার থেকে একটা কাজ মিটিয়ে এসে ওই নাম করে, ওই যে বোদরা বাজারে যেত আর ঘরে ফিরতো, কথা বলছিলাম দেখছি বাবা জানে মেরে ফেলবে, অত সহজ? আল্লাহ এমনি তিনাদের ঘরে নবী করেন, এমনি তিনাদের ঘরে ওলি করা হয়নি। তিনারা কত বড় আল্লাহর ওলি, নবী এমনি হয় না। তিনারা আল্লাহর উপরে কতটা তাওয়াক্কাল ছিল দেখে এলাম। আল্লাহ তো বলি দিয়েছে, বান্দা তোরা আমার হয়ে যা, তোরা আমার হয়ে গেলে আমিও তোদের হয়ে যাব। জোরে বলে, আরো জোরে হবে না? আমরা আল্লাহর না শয়তানের? এই চিল্লে বলেন, আল্লাহর লোক বেশি না বর্তমানে শয়তানের লোক বেশি? আল্লাহর লোক বেশি। মসজিদ গুলো ফজর বেলা আজকে থাকি, তাহলে আল্লাহর লোক কটা শয়তানের লোক কটা দেখি? কাপ গ্যাসের জাম হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর লোক বেশি। মুখে চামড়া বলতে পয়সা লাগে না, যা যদি 10,000 টাকা লাগতো আল্লাহর লোক বলতে বলতো। ফজর বেলা মুসল্লি কটা হয়? 5টা, 4টে, 6টা, 12টা, 13টা করে, 14টা, 15টা, 20টা করে মুসল্লি, 400 ঘর, 500 ঘর, 250 ঘর। আল্লাহর লোক বেশি না শয়তানের লোক বেশি? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়লে এখনই যদি বলি আচ্ছা কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন হাত তোলেন, এখনই প্রমাণ হয়ে যাবে আল্লাহর লোক বেশি না শয়তানের লোক বেশি। এই দেখো, তাহলে আল্লাহর লোক বেশি না শয়তানের লোক বেশি? রাগ করছেন নাকি আমার কথা? রাগ করবেন? আমি কাউকে রাগের মতো কথা বলিনি, তাই বললে আল্লাহর লোক বেশি কেন? নামাজ যারা নামাজ রোজা করে তারা কার লোক? শয়তানের লোক নাকি? একটু কথা বলেন না দেখছি। আচ্ছা আল্লাহর লোক আর শয়তানের লোক তফাৎ কি দিয়ে বোঝা যাবে? এই নামাজ রোজা দিয়ে তো বোঝা যায় নাকি, না অন্য কিছু? না পয়সা যার বেশি আছে সে আল্লাহর লোক, আর যার টাকা কম সে শয়তানের লোক, এরকম নাকি? যার ক্ষমতা আছে সে আল্লাহর লোক, যার ক্ষমতা নেই সে শয়তানের লোক নাকি? কি দিয়ে আল্লাহ শয়তানের লোক বোঝা যায়? জোরে বলেন, জোরে বলেন। নামাজ রোজা। তাহলে এখানে 5 ওয়াক্ত লোক কটা আছে আর বেনামাজি কটা আছে? নামাজি গুলো সব শয়তানের লোক নাকি গো? কথা বলে কি হবে? তা আমাদের কি করে কি হবে?
আমরা শয়তানের দেখানো রাস্তায় চলছি, আল্লাহ মাফ করে। হ্যাঁ, সোনার ভাইদের বলবো, আমার সোনার ভাইরা, যুবক তো কি হয়েছে, আমি কি বুড়ো হয়ে গেছি? তোমাকে দেখে মনে হচ্ছে আবু জাহল সিদ্দিকী বুড়ো? কথা বল। আমাকে তো অনেকজন বলে হুজুর আপনার 20 বছর বয়স নাকি? কথা বল। আমি এমন আল্লাহর রহমতে আমার এই তো দাঁড়ি তো এখানটা আমার আব্বা জানের মতো। কথা বললেন না? আল্লাহ যা দিয়েছে আল্লাহ শুকর। আর আমার শরীর এমনি ছিমছাম। আমাকে অনেকজন বলে হুজুর আপনার 20 বছর বয়স নাই। ধর খেপা কোথা ভাই, 30 পার হয়ে গেছে আর 20 বলছি। কি পাগল বলো তো দেখি। তো আমি তো বুড়ো হয়ে গেছি নাকি? একটু কথা বলে না দেখছি। আমার যুবক ভাই দেখারে বলবো, শোনো, তোমরা আমার ভাই, আমিও তো তোমার মতো জওয়ান, তোমারও যা মনের চাহিদা আমারও তো আছে। কথা বলে, আমি তো বুড়ো হইনি, তুমি বলো না, আমারও তো তোমার মতো মনের চাহিদা আছে। তবে যা কিছু করো করো, জেনে রাখবে আল্লাহর নামাজটা পড়বে ইনশাআল্লাহ। হারাম হালাল এসব বেঁচে খাবে, আল্লাহ দেখানো রাস্তায় চলবে। জেনা ব্যভিচারী এসব থেকে বেঁচে চলো। শয়তান আমাদের সবথেকে বড় দুশমন, তুমি জানো না? আল্লাহ যখন শয়তানকে বার করে দিল, আল্লাহ পাক শয়তানকে যখন বার করে দিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ পাকের শয়তান বলল, আল্লাহ আপনি আদমের লেগে আমাকে বার করে দিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার কয়েকটা দাবি মানতে হবে, আল্লাহ আমি আদমের বাচ্চাদের ধ্বংস করে দেব। শয়তান বলছে, আল্লাহ আমার কয়েকটা দাবি আপনাকে মানতে হবে, আর মানলে কি হবে? আমি আদমের বাচ্চাদের সব শেষ করে দেব। আল্লাহ বলছেন কি দাবি? ইবলিস যে 3টে দাবি রাখলো, আমার আল্লাহ 3টে দাবি পুরো করল। আল্লাহ পাক ওর দাবিটা মেনে নিয়ে আল্লাহ বললেন, শয়তান শুনে রেখে দে, তুই এই 3টে জিনিস আমার বান্দা বান্দীদের খারাপ করে দিবি, আমার বান্দা বান্দীদের নোংরা কাজে নামিয়ে দিবি, খারাপ পথে নামিয়ে দিবি। আমি আল্লাহ জানি তারা তোর পাল্লায় করে গুনাহ করে ফেলবে, কিন্তু ওখান থেকে যদি আমার কাছে ফিরতে চাই, আমিও তোকে ওয়াদা করলাম, আমি আমার বান্দা বান্দীদের ফিরিয়ে দেব না। আমি কাছে টেনে তাদের জীবনে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আর ওজরে হবে না। হয়ে গেছে। কি হয়েছে? কি করেছো? মদ খেয়েছো, জেনা করেছো, সুদ খেয়েছো, মিথ্যে কথা বলে ফেলেছো, করে ফেলেছো, কি করবে এখন? কিছু করার নেই ভাই, আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। আল্লাহ আমি করে ফেলেছি, আল্লাহ আমি করে ফেলেছি, শয়তানের ধোকায় পড়ে, আল্লাহ জেনে শুনে, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ বলছেন, বান্দা যতই অন্যায় করে, তার ভুল যখন সে বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইবে, সত্যিকারের ক্ষমা, তাওবাতুন নাসুহা, যে তওবা একদম ইস্তেকামত, তওবা কবুল কখন হয়? যার লেগে তওবা করতে হবে তার উপরে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে জানবেন আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ বলছেন, যখন আমার বান্দা সত্যিকারের আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। জোরে বললেন না? সত্যিকারের কথা, আল্লাহ যদি দয়া না করে ভাই, এই হুজুরও জাহান্নামায় যাবে আর মুরিদও জাহান্নামায় যাবে। কথা ঠিক না হুজুরে বলেন? কেন? কুল্লু বানি আদামা খাত্তাউন, আদম সন্তান সবাই চিল্লে বলে গুনাহগার। এখানে গুনাহ নেই, একজন হাত তোলেন তো দেখি। কথা বলেন, কেউ পারবেন? কেউ পারবে? নবীরা ছাড়া কেউ পারবে? কথা বলেন, নবীরা শুধু পারবে কে? নবীরা। কেন? নবী আলাইহিমুস সালামদের কোনো গুনাহ ছিল না, নবীদের আগেরও কোনো গুনাহ নেই, নবীদের পরেও কোনো গুনাহ নেই। নবীরা বেগুনাহ মাসুম হয়ে দুনিয়া থেকে এসেছেন, আবার বেগুনাহ মাসুম হয়েই দুনিয়া থেকে চলে গেছে। জোরে বললেন না? সোনার ভাইরা, নবী ও মুসলমানের ছেলেরা, ইব্রাহিম নবী যখন বলল, বাবা ইসমাঈল, আল্লাহ তোমাকে পছন্দ করেছে, তোমার কুরবানি চেয়েছে,
बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा এটা কথাই প্রবাদ আছে জানেন এটা কথা বলে না এই বাপ কা বেটা বলে না বলে নবী ইব্রাহিমের ছেলে বলে কথা ইসমাইল নবী সোজা আব্বাকে বলে দিল আব্বা আর দেরি করবেন না আপনি যদি খবরটা আমাকে আগে দিয়ে দিতেন আমি আমার আম্মা জানের পায়ে শেষ বিদায়ের সালামটা আমি করে আসতাম আমার মা সেই 9 দিন থেকে আমাকে আপনি বনবাসে দিয়ে চলে এসেছেন আমাকে মানুষ করেছে যদি এই খবরটা আপনি যদি আমাকে বাড়িতে দিতেন আমি আমার আম্মা জানের পায়ে জীবনের শেষ বিদায়ী সালামটা আমি করে আসতাম তবে আর আপনি দেরি করবেন না এতগুলি মানুষ থাকতে আল্লাহ যখন আমি ইসমাইলকে পছন্দ করেছে আমি আল্লাহর জন্য কুরবানি হতে রাজি আছি জোরে বলে আরো জোরে হবে না অত সহজ কি ভাবছেন কি আপনি গরুর গলায় ছুরি চালা একটা মানুষের গলায় ছুরি চালা এক নবী ইসমাইল নবীকে যখন আমার ভাইয়েরা কুরবানি দিতে মিনায় নিয়ে যাওয়া হচ্ছে আমার ভাইয়েরা যুবকেরা শয়তান 3 জায়গায় ধোঁকা দিল শয়তান বলল ইসমাইল তুমি চলে এসো যেও না তোমার আব্বা তোমাকে জবাই করবে তোমার আব্বা তোমায় জবাই তোমার আব্বা যে ব্যাগেতে থলিতে রশি আর তো ছুরি রয়েছে তোমাকে জবাই করবে হযরত ইব্রাহিম ইসমাইল নবী বলল আব্বা আপনি আমাকে জবাই করবেন বলে নিয়ে যাচ্ছেন বলল কে বলল বাবা বলে শয়তান একজন আমাকে বলছে আপনি নাই কি জবাই করবেন ইব্রাহিম নবী বলল বাবা ওটা শয়তান পাথর মারো হযরত ইসমাইল নবী পাথর মারলেন আবার দ্বিতীয় জায়গায় দেখা দিল ইসমাইল চলে এসো তোমার আব্বা তোমাকে জবাই করবে আবার ইসমাইল নবী পাথর মারলো আবার তৃতীয়বার দেখা দিল আবার তৃতীয়বার পাথর মারলো শয়তানকে তিনবার পাথর মারাটা আমার আল্লাহ তো পছন্দ হয়ে গেল তামাম হাজীদের জন্য ওই 3 জায়গায় পাথর মারাটা আমার আল্লাহ নিয়ম করে দিল জোরে বলে আর জোরে হবে না ওই যে 3 বার পাথর মেরেছে আমি 2 দিন আগে ব্যাগ কিনে আনলাম গলা দিয়ে নাম ছোট্ট একটা ব্যাগ 70টা পাথর ঢুকিয়ে রেখে দেব ওই ব্যাগ থেকে বার করব কি করব আল্লাহ যদি চাই পাথর মারব ওই পাথর মারার ব্যাগও কিনেছি এই 2 দিন আগে কিনে আনলাম এরকম ছোট্ট পাথর এই বুকের কাছে ঝুলিয়ে রাখতে হবে নবীর উম্মতের এই আমার হামসা ভাই গিয়েছে ফাজি পাথর মেরে চলে এসেছে শয়তান ইসমাইল নবী যে 3 জায়গায় মেরেছে তিনি অলরেডি মেরে চলে এসেছে শয়তান আপনাদের মারার শখ আছে না নাই শয়তানকে মারার 3টা পাথর কার কার আছে হাত তোলেন তো দেখি নারে তাকবীর হজ আলাদা উমরা আলাদা আজকে আসাম থেকে ফোন করলো হুজুর কবে যাবেন আমাদের লেগে দোয়া করবেন আমিও যেন হজে যেতে পারি আসামের একজন মাওলানা আই বলা নিশ্চয়ই আল্লাহ যেন সবাইকে নিয়ে যাওয়ায় বলুন না আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহুম্মা চিন্তা হবে নাকি টাইম কোথা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না হে দুনিয়া ছাড়িয়া
কোথায় যাইবা ভাগিয়া হে দুনিয়া ছাড়িয়া, কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরে। যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা মুরব্বীরা, আল্লাহ জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? চিল্লে বলেন। ও যুবক ভাইরা, নামাজ পড়ো। অত সহজ? জান্নাতে যাবে, জান্নাতের চাবি না নিয়ে গেলে জান্নাতে যাবে কি করে? আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজই হলো জান্নাতের চাবি। জোরে বললেন না? জুম্মার দিনে 2 রাকাত পড়ে মুসল্লি হুড়হুড় করে চলে গেল, এখানে হয় নাকি? বলেন না আপনি কিছু? তালামের দেবেন মসজিদে, আমাদের দরবারে দেখলে বলে লাঠি নিয়ে ধর, লাঠি নিয়ে চাচা দাঁড়ায়। হ্যাঁ, লাঠি নিয়ে বলবে, আসতে মানা করে দেয়, বলবে আসবে না। হোসেন চাচা বলে, আরো চাচা যাবে, আসবে না নামাজ পড়তে। কেন এসো? কেন পরিবেশ নষ্ট করতে আসো? ঠিক বলে। আখিরি জোহর পড়লনি, হই হই করে চলে গেল। জুম্মার নামাজটাই হবে না যদি আখিরি জোহর নামাজ না পড়ে। কথা ঠিক না হুজুরে বলে? তোমরা তো অন্য দল মত পথের লোক নাই, আমরা তো ফুরফুরা দাদা হুজুরকে মানি না মানিনি। কে কে দাদা হুজুরকে মানেন হাত তোলেন। দাদা হুজুরের মশলাই যারা চলে তাদের জন্য আখিরি জোহর নামাজ না পড়লে জুম্মা হবে না, হবে না, হবে না। কথা ঠিক না ভুল? পরেই হুড়হুড় করে চলে গেলে 2 রাকাত পড়ে। আল্লাহ মাফ করে। বসিরাট হুজুর লিখছেন, নামাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা 4 রাকাত সালাতিল আখির যুহরে ফারদিন আদরাকতু ওয়াক্তু ওয়ালা মুআদ্দিহি বাদু। নামাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা 4 রাকাত সালাতিল আখির যুহরে ফারদিন। তার মানে বসিরাট হুজুর লিখছে আখিরি জোহর নামাজটা ফরজের নিয়তে পড়িবে। মেজো হুজুর কেবলা লিখছেন, নামাইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা 4 রাকাত সালাতিল আখির যুহরে ফারদিন। মেজো হুজুর লিখছে ফরজ, বসিরাট হুজুর লিখছে ফরজ। তুমি আমি ফরজ নামাজ আমাদের পীরেরা লিখেছেন, তাহলে আমরা না পড়ে চলে যাচ্ছি মানে? বসিরাট হুজুর লিখছে ফরজ, মেজো হুজুর লিখছে ফরজ। আবু জারের মতো পাতি মার্কা মৌলবি নয়। আবু জারের মতো পাতি মার্কা মৌলবি হলে এরকম করে বাহাতে উড়িয়ে দেওয়া যেত। যে দুটো নাম বললাম, ইনাদের কিতাব কাটার ক্ষমতা কারোর আছে বলে মনে হয়? একটু কথা বলে না দেখছি তো, ঘাড় বেঁকে যাবে। বসিরাট হুজুরের কিতাবের উপরে আর মেজো হুজুরের কিতাবের উপরে কলম চালাতে গেলে ও আলেম এখনো জন্ম লাইনে পশ্চিম বাংলায়। তাহলে আমরা মানি জিনাদের, আমাদের পীরেদের দেখারে যদি আমরা না মানি, 2 রাকাত নামাজ পড়ে। বসিরাট হুজুর কিতাবে লিখেছে, যারা আখিরি জোহর পড়বে না বছরে তাদের 52টা জোহরের নামাজ কাজা হবে। লেখা আছে, দেখেছেন? পড়ুনি কেন? হুড়হুড় করে চলে গেলে মসজিদ থেকে 2 রাকাত পড়ে। কবে শিখবে? আর মরে গেলে তখন আর শিখতে হবে না, তখন কেলানি চালু হয়ে যাবে। আল্লাহ মাফ করে। তোমার কবরে কি ইনি জবাব দেবে না আমি দেবো? মনে করছি কি হুজুর এনে গেছি আজকে বোধরাই চিকেন বিরিয়ানি, হুজুর এনে দোয়া করিয়ে লোক জান্নাতে চলে যাবো নাকি? অত সহজ কথা বলে আমার কথা রাগ করছেন নাকি আপনারা? প্রত্যেকটা ছেলে মেয়ে নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা হলো ফরজে আইন। শিখতেই হবে। পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, চলবে কি চলবে না, এর উপরে সবাইকে শিখতে হবে। বসিরাট হুজুর লিখেছে আখিরি যখন নামাজটা ফরজ নামাজের নিয়তে পড়িবে, আর 4 রাকাত সূরা ফাতিহার পরে 4 রাকাত সূরা মিলিয়ে পড়িবে। অন্য 4 রাকাত নামাজে যেমন শেষের 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়ি,
প্রথমে 2 রাকাত ফাতিহার পরে সূরা মিলাই, আখিরির জোহরে 4 রাকাতই সূরা মিলাতে হবে। এসব কোন শিখবে কবে? শেখো না ভাই, একটু টাইম বার করো আল্লাহর জন্য। তোমার পায়ে ধরে বলি, পীরের বাচ্চা হয়ে তোমার হাতে পায়ে ধরে বলছি, শোনো, আমার লেগে নয়, আল্লাহর জন্য, তোমার আখিরাতের জন্য একটু। এই হাবিব সাহেব ভাই আমাদের ছাত্র, আমাদের মাদ্রাসার ছাত্র, এনার আল্লাহ কারে আকীদাগত দিক দিয়ে কোনো ত্রুটি নেই। ইনি দাদা হুজুরের মাসলাকি অনুযায়ী চলে, এই বিশ্বাস আমার আছে, আপনাদের আছে তো নাকি? কার কার আছে হাত তোলে। ব্যাস, ইনার কাছেই বসো একটা টাইম করে। বয়স্ক যারা ছেলে আছে, মানে যুবক ভাইয়েরা, তোমরা একটু বসে একটু দোয়া দরুদ সিস্টেম, নামাজ রোজা, দোয়া দরুদ পাক না পাক একটু শিখে লাও। তোমাদের ভালোর জন্য বলছি। কেন? তোমার কবরে জবাব তুমি দেবে, আমার কবরে জবাব আমি দেব। আল্লাহ আমাদের সকলকে জানো দ্বীনি ইলম শিক্ষা আমাদের সবার মা বোনের আমাদের প্রতি আল্লাহ জানো, আল্লাহ যেন আমাদের মধ্যে দান। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা ক্লাস করেন? এটা করেন না ভাই, খুব উপকার হয়। একটা ক্লাস করেন মানে যারা শেখেনি, যাদের ডেট এক্সপায়ার হয়ে গেছে, যেমন এই 26 বছরের ছেলে, 28 বছরের ছেলে, হ্যাঁ 30 বছরের মানুষ, 40 বছর, 45 বছর, 50 বছর, হ্যাঁ 42 বছর, তাদের লেগে একটা করেন না। একটা করেন, খুব ভালো হবে। কি গো, ভালো হবে না হবে না? খুব ভালো হবে, খুব ভালো হবে, খুব ভালো হবে। আমি এটা অনেক জায়গায় বলেছি যে একটু করেন, আমি আল্লাহর দ্বীনের জন্য একটু করেন। কথা বুঝলেন না? কোথায় করেছে? হ্যাঁ দেখ, খুব ভালো হবে, করুক। কি গো, ভালো হবে না খারাপ হবে? আমাদের গ্রামে যদি হয়, শেখুক না মানুষ, একটা সময় শেখে নে। এখন শিখছি আল্লাহ কারে শিখছি, সেই সময় হয়তো কোনো কারণে শেখে নে, কিন্তু এখন তো যেহেতু সুযোগ এসেছে শিখতে হবে। হ্যাঁ, আল্লাহ সব কবুল করেন। আসেন নবীকে একটু সালাম দেব। ইয়া নবী সালাম। आप सुल्ताने मदीना मोहब्बते वही ओ शकीना नूर से मामू और सीना इश्क से बेहतर आपसीना या नबी सलामो। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দুয়ার, এসেছেন নবী দরসাদার, করিবেন আল্লাহ আরো দিদার। নবী সালামো। সালাবাতুল্লাহ। এই মুরগির বিরিয়ানি নিয়ে আসো। ভাঙড়ে আমার লাইফের প্রথম 14-15 বছর ওয়াজ করছি, অন্য জায়গায় মুরগির বিরিয়ানি হয়, ভাঙড়েই প্রথম মুরগির বিরিয়ানি। কথা বললেন না? মুরগির বিরিয়ানি, চিকেন বিরিয়ানি নিয়ে এসো। সবাই বসে, যারা এদিক ওদিকে আছো বিরিয়ানি একবারই দেওয়া হবে, সবাই চলে এসো। কি হলো, চলে যাচ্ছে কোথা? বিরিয়ানি চিকেন খান নে, নাই খান নাতি খেয়ে নেবে আপনার ভাগেরটা, না আমি নিয়ে নেবো। প্রয়োজন থাকলে পেশাব পেচ্ছে যান, করে ঘুরে আসবেন। আর কত দূর বাড়ি? আর তোমরা এখানে জলসা হয়, একটা পাশে পেশাবখানা ছড়তে পারে না বয়স্ক লোকেদের লেগে? কত দূরে? ও কাছাকাছি এরা করবে কেন? অনেক মুরব্বী মানুষ থাকে। হ্যাঁ,
আর এখানে মসজিদটা কোথা? একটু দূরে। আপনার বাড়িটা তাহলে এই রাস্তার কোথায় যাচ্ছে? ও ভালো 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 আছে রাস্তা। ও বাম্পার। ওরে বাবা, সে হাওড়া জেলায় যা বাম্পার। আমার আবু আনসার চাচা বলেছিল, বাংলাদেশে থাকতেন, ইন্তেকাল হয়ে গেছে, বাংলাদেশ থেকে এসে বলছে, বাবা হাওড়া জেলায় যা বাম্পার খুলনা জেলায় অত বাম্পার নেই। এত বাম্পার হাওড়া জেলায়। আমরা জলসায় যাই তো কোমর ভেঙে যাওয়ার খাও। তো মাশাআল্লাহ, এই যে জলসা, আমি আর দোয়া করবেন, আর কদিন পরে আল্লাহর নবীর দেশে যাব, আমি সবার লেগে দোয়া চাইবো ইনশাআল্লাহ। কমিটি ভাইরা খাতাটা কোথায় গেল? সানাজ মাওলানা কিছু তুলেছে, তারপরও এবার আমাদের দিকে মানুষ অনেক চেয়ে থাকে, কথা ঠিক না ভুলতে বলে যে হুজুররা কখন চাইবে। আল্লাহ পাকের হুকুম, ইজ্জত সবার আছে, তারপরেও দাদা হুজুরের দিকে লক্ষ্য করে আল্লাহ আমাদের একটা আলাদা ইজ্জত দিয়েছে, কথা ঠিক না ভুল বলে। তো সেইভাবে অনেকজন আশায় থাকে যে হুজুররা কখন তুলবে। মাওলানা সাহেবের হাতে দিলেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, দান করলেই সওয়াব। তারপরেও আমি নাম ধরে খাস করে দোয়া করব, কেউ আছে আল্লাহর বান্দা, একজন কেউ আছে? সবার হবে, অত কিছু যা দিয়ে ফেলেছে, আমি তো আপনাকে মানা করি। বলেন আল্লাহর কে বান্দা আছে? চাল 25 কিলো চালের দাম কত? ওই চালের দাম আছে 80 টাকা কিলো, বলছে 1000 টাকা 25 কিলো চাল। কি হিসাব করছে দেখেছো? দোকানদার মারবে। 80 টাকা কিলো চাল নিয়ে এসছে। এক বস্তা চালের দাম কত? ওরে বাবা, তোমরা কত কিলো চাল কিনেছো? 50 কিলো। কত টাকা নিয়েছে? 106 টাকা কিলো। কত টাকা নিয়েছে? এরা কি করবে বলো দিকে, এদের দশা। 25 কিলো চাল 2500 টাকা ধরেন। এসব লোক খেতে পাইনি বলে বসে আছে, এসব লোক জীবনে খাওয়া হয়নি, এসব লোকগুলো এই বিরিয়ানি খাওয়ার লেগে বসে আছে। বাপের গালে বিরিয়ানি খাইনি, এই প্রথম খাবে। ওসব আশা ভুলে যাও, ওসব দিন আর নেই। ঘটকপুকুরে গেলে সারা রাত বিরিয়ানি পাওয়া যাবে, কথা বলে না, সারা রাত বিরিয়ানি পাওয়া যাবে। সেসব আর পয়সার অভাব আর আছে? 100 টাকা তো দাম। এসব লোক বসে আছে সব আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে, কথা ঠিক না হুজুরে বলে। কেউ বিরিয়ানি নাশায় বসে না। ওই এইটুখানি বিরিয়ানির লেগে 4 ঘন্টা 2 ঘন্টা বসে থাকবে, সে গরিব আর আছে বলে মনে হয়? এখন যে ভিক করে খাই, ও বসবে না 2 ঘন্টা কোথায়? একটা টাকার লেগে বসবে? ও উঠে পালাবে, দরকার নেই। কিন্তু না, এসব বসে আছে আল্লাহ আল্লাহ রসুলের মেহমান। জোরে বললেন না আল্লাহ? বলেন এসব আল্লাহ আল্লাহ রসুলের মেহমানকে 25 কিলো চাল একজন কেউ দেবেন? নারী থাকবে কিনা? এই পাটা নেবি না, পা এরম করে তুলে বসতে নেই। এরম করে বসা মানে এটা অহংকার হয়ে যায়। ফেরাউনি বসা আদব হলো এরম ভাবে আদব। কি নাম তোমার? সাইফুদ্দিন মোল্লা। দাদু দাদি বেঁচে আছে? তোমার আব্বাও চলে গেছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার সাইফুদ্দিন ভাই থাকতে পারে না, বাপকে হারিয়ে ফেলেছে, ওনার দাদু দাদিও কেউ চলে গিয়েছে। আল্লাহ আজ তারা সোনার বাড়ি ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে, বনে বাজারে জঙ্গলে সব ঘুমিয়ে আছে, সোনার বাড়ি ছেড়ে দিয়ে। আল্লাহ তারা কি অবস্থায় আছে জানে না। আল্লাহ যদি তাদের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। নারী থাকবে, নারী থাকবে। বলে আর একজন কেউ আছে 25 কিলো লাস্ট। কি নাম? তোমার আব্বাও চলে গেছে? তোমার নাম কি ভাই? আমার
মনিরুল ভাই থাকতে পারে না, ওনারও মনে পড়ে গেল আল্লাহ আমারও তো বাবা কবরে শুয়ে আছে, কি অবস্থায় আছে জানে না, সন্তান হয়ে সেই বাপের জন্য মায়া লেগে গিয়েছে। আল্লাহ যদি ওনার আব্বার কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বার কবরটাকে নূরালা নূর করে দিন, বলুন আমিন। এই শোনেন একটা কথা বলি, বছরে ইনকাম যাদের মা বাপ দাদু দাদি চলে গেছে, না 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 আপনাদের বলি, প্রত্যেক বছর 5 লাখ টাকা যদি কামান, 2 লাখ টাকা যদি কামান, 1 লাখ টাকা যদি কামান, কিছুটা অংশ মরা মা বাপ দাদু দাদির লেগে দান করার লেগে রেখে দেবেন। কথা বুঝতে পারলেন না? প্রত্যেক বছর এই টাকাটা 2000 হোক, সেটা 5000 হোক, হিসাব করে। আর এই সিস্টেমটা কোচিদের শিখাবে। কেন? ওদের ঘরে শিখালে আমরাও একদিন মরবো না মরবুনি, আর আমাদের নামে তখন দেবে, আর এই স্বভাবটা কবরে যাবে। কি কথা ঠিক না ভুল জেনে বলে? এরাও তখন শিখবে। তারা তো আমাদেরই মা বাপ দাদু দাদি নানা নানি, তারা কি অপরের না আমাদের? তাদের দোয়াই তো আল্লাহ আমাদের এত বড় করেছে। কথা ঠিক না ভুল বলে? আর কেউ আছে আল্লাহর বান্দা একজন, হ্যাঁ এই জলসার জন্য 1000 টাকা দেবে, 2000 টাকা কে দেবেন? 2000 টাকা 1 বছর পরে 2000 টাকা কেউ দেবেন? পীরের আওলাদ হয়ে তার নাম ধরে দোয়া চাইবে কই? আল্লাহুম্মা আমিন। সাহেব গাজী থাকতে পারে না, আব্বা সবরে সানি জন্য 2000 টাকা দেবে। আল্লাহ যদি ওনার আব্বার কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। নারে তাকবীর। আর কেউ আছে 2000? কি নাম তোমার? মেয়ে চলে গেছে? কত বয়স? কি হয়েছে? ইনশাআল্লাহ জান্নাতি, জান্নাতি মেয়ে মানুষ। কেন জান্নাতি বললাম? ওটাও একটা শহীদি, ওটাও এক প্রকার শহীদি মরণ। বিমার রোগটাও এক প্রকার আম শহীদ আর খাস শহীদ, ওটাও এক প্রকার শহীদি মরণ। শোনেন, আল্লাহ যাদের খুব পছন্দ করে তাদের ইন্তেকালের আগে আল্লাহ রোগ দেয়, আর কঠিন বিমার হলে দুনিয়ার গুনাহ আল্লাহ দুনিয়াতেই মাফ করে দেয়। জোরে বললেন না? ভাইটার নাম কি? আল্লাহুম্মা আমিন। আমার রফিকুল ভাই থাকতে পারে না, নিজের সন্তানের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ সেই মেয়েটা আজকে আমাদের ছেড়ে কবরস্থানে অন্ধকারে একা একা শুয়ে আছে। আল্লাহ বাপ হয়ে থাকতে পারে না।